আমরা নজর রাখবো সাগর দত্ত হাসপাতালের দিকে। সাগর দত্ত হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের মারধরের অভিযোগ, প্রতিবাদে সম্পূর্ণ কর্মবিরতিতে সাগর দত্তের জুনিয়র চিকিৎসকেরা। জরুরি বিভাগেও কর্মবিরতির ডাক চিকিৎসকদের। সিসি ফুটেজে ধরা পড়েছে তাণ্ডবের ছবি। নিরাপত্তার বিষয় কি করছে প্রশাসন? কবে যথাযথ নিরাপত্তা মিলবে হাসপাতালে, প্রশ্ন করছেন তারাই। সাগর দত্ত হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের মারধরের অভিযোগ, প্রতিবাদে সম্পূর্ণ কর্মবিরতিতে সাগর দত্তের জুনিয়র চিকিৎসকেরা। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই তাণ্ডবের ছবি। তবে প্রশ্ন উঠছে যে কবে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা মিলবে হাসপাতালগুলোতে। কেননা এর আগেও আমরা দেখেছিলাম একাধিকবার প্রশ্ন উঠেছিল রাজ্যের এই হাসপাতালগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। যখন অভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে তারপরেই কিন্তু এই প্রশ্নগুলো উঠে গিয়েছে। नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি। আমাদের সঙ্গে এই মুহূর্তে এলিনা রয়েছেন সাগর দত্ত হাসপাতাল থেকে সরাসরি, এবং সৈকত রয়েছেন আরজিকর থেকে। আমি একবার এলিনার কাছে চলে যাবো। এলিনা এই মুহূর্তে সাগর দত্ত হাসপাতালে রয়েছেন। এলিনা, সাগর দত্ত হাসপাতালে সেখানকার যারা চিকিৎসকেরা, যারা জুনিয়র চিকিৎসকেরা, যারা নার্সরা, তারা এই নিরাপত্তার গাফিলতির বিষয় ঠিক কি কি বলছেন, কি কি অভিযোগ তাদের রয়েছে? একেবারেই মধুকল্পিতা, দেখো এই মুহূর্তে সাগর দত্ত হাসপাতালে তুমি দেখতে পাচ্ছ জুনিয়র চিকিৎসকদের অবস্থান মঞ্চে আমি রয়েছি। এই মুহূর্তে আন্দোলন কিন্তু আরো জোরদার হচ্ছে তাদের, এটা বলাই যায়। কারণ ইতিমধ্যে প্ল্যাকার্ড পোস্টার লেখার কাজ কিন্তু নতুন ভাবে শুরু হয়েছে। এতদিন তারা 51 দিন ধরে অভয়া হত্যাকাণ্ডের বিচার চেয়ে তারা আন্দোলন চালিয়ে গিয়েছেন, কিন্তু গতকাল যে ঘটনা সাগর দত্তে ঘটে গিয়েছে, যেভাবে তাদের উপর হামলা করা হয়েছে, শুধু তাদের উপরে নয়, নার্সিং স্টাফ, স্বাস্থ্যকর্মী, আয়া, ওয়ার্ড বয়, প্রত্যেকের ওপর সেই হামলার প্রতিবাদে তাদের পূর্ণ কর্মবিরতি আজ থেকে আবারও শুরু হয়েছে নতুন করে। এই মুহূর্তে তারা প্ল্যাকার্ড লিখছেন, চিকিৎসা দিতে বাধ্য, তবে মার খেতে নয়। একেবারেই তাই। নিরাপত্তার দিক থেকে আমি একটু কথা বলার চেষ্টা করবো তাদের সঙ্গে। আপনারা গতকাল আপনাদের সঙ্গে যে ঘটনা ঘটেছে, তারপর আপনারা পূর্ণ কর্মবিরতির পথে হাঁটছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আগামী আন্দোলনের রূপরেখা বা আগামী কর্মসূচি আপনাদের কি? দেখুন, আগামী কর্মসূচি বলতে গেলে সেটা হচ্ছে আমরা সাগর দত্ত মেডিকেল কলেজের তরফ থেকে এখনো অবধি আমরা পূর্ণ কর্মবিরতিতে আছি। সেটা আমাদের যে সেফটি অ্যান্ড সিকিউরিটির যে দাবিটা আছে, সেটা আমরা যতক্ষণ আমাদের যে ডিমান্ডসগুলো আছে সেই ডিমান্ডস যতক্ষণ না আমাদের মিটছে ততক্ষণ কিন্তু আমাদের চলবে। একেবারে এই প্রসঙ্গে একটু আসি। নার্সিং স্টাফেরা যারা রয়েছেন তারা অভিযোগ করেছেন নিরাপত্তার বিষয়। তাদের চেঞ্জিং রুমে কোনো পর্দা নেই, দরজায় কোনো লকিং সিস্টেম নেই। তারা কিভাবে দিনের পর দিন এভাবে নিরাপত্তাহীনতায় ভুগবে? মানে গোটা হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা একেবারে শূন্য। যে দাবিটা আপনারা প্রথম থেকে রেখেছেন সেই দাবিটা এখনো পর্যন্ত তাহলে পূরণ হলো না। একদমই তাই। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে সদিচ্ছার অভাব। মানে সমস্যা হলে, কোনো একটা সমস্যা যদি উঠে আসে, আমাকে সেটা সমস্যা বলে অ্যাকসেপ্ট করতে হবে যে না, এটা সমস্যা, তাহলেই তো আমি তার সমাধান করব। আমি যদি তাকে সমস্যা হিসেবে নাই ধরি, আমাদের কলেজ কর্তৃপক্ষ হোক, পুলিশ প্রশাসন হোক, বা রাজ্যের প্রশাসন হোক, বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হোক, বা শাসক দল হোক, তারা সেটাকে সমস্যা হিসেবে ভাবছেই না। আমরা যে একটা কত অসহায়তার মধ্যে আমরা এতদিন ধরে কাজ করে এসেছি বা আছি বা এখনো করছি, সেটার আমরা আজকে দিদিকে হারিয়ে সেটা আরো প্রকট হয়েছে, সেই জিনিসটা মান্যতা পেয়েছে। এই বিষয়ে তো আপনাদের আশ্বাস দেওয়া হয়েছিল, সেই আশ্বাস তার মানে বাস্তবে রূপায়ণ করা হলো না? একদমই নয়, বাস্তবে কোনো রূপায়ণই নয়। শুধু তাই নয়, পুলিশ থাকলো, তারপরে এই ঘটনাটা ঘটলো কেন? 15 জন লোক কেন ফার্স্ট ফ্লোর থেকে ফোর্থ ফ্লোরে যেতে পারলো? কেন কোলাস্টেবল গেট মানে ভেদ করে কেন তারা 15 থেকে 20 জন, একটা ফিমেল ওয়ার্ডে 20 থেকে 15 জনের একটা পুরুষ লোক, তারা সেই লোকের একটা গোষ্ঠী কেন গেল? নিরাপত্তা কোথায় ছিল? নিরাপত্তা ছিল, এটাই। নিরাপত্তা কোথায় ছিল এই প্রশ্নটাই তারা করছেন। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ তারা প্ল্যাকার্ড লিখছেন, এবং প্রত্যেকটি প্ল্যাকার্ডে কোথাও গিয়ে তাদের অসহায়তার কথা কিন্তু ফুটে উঠছে। চিকিৎসা দিতে বাধ্য, মার খেতে নয়। এটাই কি তাহলে বাংলার ছবি, যেখানে চিকিৎসকেরা নিরাপদ নয়, চিকিৎসকেরা তারা মার? একেবারে বোঝা যাচ্ছে সাগর দত্ত হাসপাতালে সেখানে চিকিৎসকেরা তারা একাধিক অভিযোগ করছেন। তুমি থাকো আমাদের সঙ্গে এলিনা। আমি একবার সৈকতের কাছে চলে যাবো। সৈকত সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আরজিকর হাসপাতাল থেকে। সৈকত, এই আরজিকর হাসপাতালে সেখানে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটা প্রশ্ন উঠেছিল। শুধুমাত্র যে আরজিকর হাসপাতালে নিরাপত্তার গাফিলতি রয়েছে সেই প্রশ্নটাকে যেমন জুনিয়র চিকিৎসকেরা সামনে রেখেছিলেন, এর পাশাপাশি রাজ্যের অন্যান্য হাসপাতালের পরিকাঠামোর দিকেও নজর দেওয়া হোক, সেই দাবিটাকেও কিন্তু জুনিয়র চিকিৎসকেরা সামনে রেখেছিলেন। কিন্তু সাগর দত্ত হাসপাতালের ছবি সামনে আসার পর আরো একবার পরিষ্কার হয়ে যাচ্ছে যে রাজ্যের সরকারি হাসপাতালগুলোর নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আরো একবার প্রশ্ন উঠে যাচ্ছে।
একদমই দেখো এই মুহূর্তে আরজিকর হসপিটালের যে ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চে যারা জুনিয়র চিকিৎসক তারা কিন্তু রয়েছেন। এখানে তোমাকে বলে রাখি, এখানে এখনো পর্যন্ত স্লোগান চলছে, কিন্তু এর মাঝেই গতকালকে যে ঘটনা ঘটে গেছে সাগর দত্ত হসপিটালে, সেই বিষয়টা নিয়ে এনাদের সঙ্গে একটু কথা বলবো, একটু আপনাদের সঙ্গে কথা বলবো, আপনাদের সঙ্গে একটু কথা বলবো। গতকালকে সাগর দত্ত হসপিটালে যে ঘটনা ঘটে গেছে, সাগর দত্ত হসপিটালের ভিতরেও জুনিয়র চিকিৎসকদের মারধর করা হয়েছে। ইভেনচুয়ালি ঠিক 2 থেকে 3 দিন আগে সাগর দত্ত হসপিটালে একটা পুলিশ ক্যাম্প উদ্বোধন হয়েছিল, তারপরেও এই ঘটনা ঘটেছে, কি বলবে? হ্যাঁ, ডাক্তারদের আমাদের এই যে আজকের আন্দোলন এতদিন ধরে, এটা দিদির জাস্টিস যেমন তেমন ডাক্তারদের সুরক্ষার জন্য 100% আন্দোলন হচ্ছে আমার। এবং সেখানে থেকে যদি এতটা মানে এতটা নেগলিজেন্স হয়তো মানে তাহলে আমরা আর কোথায় বলবো? আমাদের স্বাস্থ্য ভবনের যে এতদিনের যে মানে দাবি, সেখানে মানে একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল ডাক্তারদের সুরক্ষা। তো সেইখানে এত দাবি মানার পরেও যদি এভাবে নেগলিজেন্স হয়, তাহলে আমরা আর কোথায় যাব? আমরা আগে নিজেরা বাঁচবো, তবে তো লোকেদের জীবন বাঁচাবো, তাই না? আমাদেরই যদি সুরক্ষা না দেওয়া হয়, তাহলে আর কোথায় যাব আমরা? আপনার সঙ্গে কথা বলবো। গতকালকে একটি ভিডিওতে দেখা গেছে যে রোগীর পরিবাররা এসে মহিলা চিকিৎসক তাদেরকে মারধর করা হচ্ছে। সরকার তো বলছে যে তারা হসপিটালের নিরাপত্তার স্বার্থে অনেক ব্যবস্থা গ্রহণ করছে, এগুলো কি কার্যকর হচ্ছে না? সেটারই প্রমাণ এই ঘটনাটা, যে বলা হচ্ছে যেভাবে যে না সিকিউরিটির ব্যবস্থা করা হবে, শুধু সিসিটিভি লাগিয়ে দিলেই তো মানে সিকিউরিটি আসে না, তার জন্য সেটাকে এক্সিকিউট করতে হবে। আর আমরা তো সারাক্ষণ চাকু বা ছুরি, পেপার স্প্রে এইগুলো নিয়ে আমরা ক্যারি করতে পারবো না। ইভেন পেশেন্ট পার্টিরাও মানে ইতিহাস সাক্ষী আছে, পেশেন্ট পার্টিরাও যদি আমাদের উপর চড়াও হয়, আমরা কি তাদেরকে পাল্টা আঘাত করতে পারবো সেইভাবে? তাহলে তো মানে ডাক্তারি প্রফেশনটার প্রতি কালিমা লাগবে। তো সেই জন্য তো মানে আমাদের সেই প্রোটেকশনটা সরকারের দিক থেকে দিতে হবে, নইলে তো আমরা মানে ভরসা করতে পারছি না কাউকে। আর আমরা যদি বাঁচতে না পারি, পেশেন্টরা কিভাবে বাঁচবে? ঠিক 3 দিন আগে, এই 3 থেকে 4 দিন আগে সাগর দত্ত হসপিটালে একটি পুলিশ ক্যাম্প উদ্বোধন হয়েছিল, আউটপোস্ট উদ্বোধন হয়েছিল। তারপরেও গতকালকে যে ঘটনা, কি বলবে? সরকারের সদিচ্ছার কি সত্যি অভাব, না এই ব্যবস্থা নেওয়া হচ্ছে, নেব, এটা শুধু মানে দীর্ঘসূত্র? আমি একটা কথাই বলবো যে আমরা তো মানুষ বাঁচাই, কিন্তু আমাদের বাঁচাবে কে? আমাদের সুরক্ষা মানে এরকম অবস্থা হলে আমরা কি করে মানে আমরা কনফিডেন্স পাবো? এটাই আমার বলার কথা। অর্থাৎ আরজিকর হসপিটালের যে ধর্ণা মঞ্চ, যে ধর্ণা মঞ্চ থেকে আন্দোলন শুরু হয়ে গোটা দেশে ছড়িয়ে পড়েছিল, সেই আন্দোলনের বলতে গেলে সূতিকাগার। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে রাজ্যের বিভিন্ন যে হাসপাতালগুলোর নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বারবার করে প্রশ্ন তুলেছিলেন এই জুনিয়র চিকিৎসকেরা, এবং সেটা যে কতটা বেআব্রু তা আরো একবার পরিষ্কার হয়ে গেল সাগর দত্ত হাসপাতালের এই ছবিটা প্রকাশ্যে আসার পর। এবং এই বিষয় নিয়ে স্বাস্থ্য দপ্তরের ডেপুটি সহকারী অধিকর্তা শিশির নস্কর তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাই আপনাদের। নির্দেশগুলো যেগুলো দিয়েছেন সেগুলো যদি ঠিকঠাক করে আমরা যত্ন সহকারে যদি করতে থাকি, তাহলে এই সমস্ত ঘটনাগুলো কিন্তু এড়ানো যায়। মানে যেটা বাঙুরে তো আমরা এখনো পর্যন্ত ঠিকঠাক করে পাচ্ছি, বাকিগুলো ক্ষেত্রে তারাও নিশ্চয়ই চেষ্টা করছেন এবং বেশিরভাগ জায়গাতেই সফল হচ্ছেন। আর এবারে আপনাদের শোনাবো এই বিষয়ে চিকিৎসক শুভ্রজ্যোতি ভৌমিক তিনি কি বলছেন, তার কি বক্তব্য। দুঃখজনক ঘটনা এবং তার নিন্দা করছি। বারবার করে যেটা আমরা ডাক্তাররা বলছি যে আমাদের সুরক্ষা যদি না থাকে, তাহলে আমরা পেশেন্টদের কিভাবে চিকিৎসা করব। এবং গতকালের যে ঘটনা, সেটা আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমাদের রাজ্যে এখনো কিন্তু ডাক্তাররা তারা সুরক্ষিত হতে পারেনি। তো আমি জানি না আমরা কবে আমাদের ডাক্তারদের সুরক্ষিত করতে পারবো, যাতে কিন্তু ডাক্তাররা সঠিকভাবে আমাদের তারা সিকিউরড ওয়েতে পেশেন্টদের চিকিৎসা করতে পারবে। তো আমি মানে অত্যন্ত মানে আমি বলবো যে আমি ভেরি কনসার্ন যে কি অবস্থা, কিভাবে আমরা এইভাবে এর মধ্যে কাজকর্ম চলবে। আবারও আমি বলছি জুনিয়র ডাক্তাররা যে এই অবস্থানে গেছে, আমি তাদের বলবো যে এই অবস্থানটা করার নিশ্চয়ই এটা করাটা আমাদের মনে হয় দরকার। আর এবারে আপনাদের শোনাই এই সাগর দত্ত হাসপাতালের এই ঘটনা, এই পরিস্থিতি নিয়ে রাজনৈতিক মহলের একাংশের কি বক্তব্য, শুনুন একবার।
পশ্চিম বাংলার মমতা ব্যানার্জি সরকারের অ্যাডমিনিস্ট্রেশন 0/0 হয়ে গেছে। ডক্টরদের কেন সাধারণ মানুষের নিরাপত্তা নেই। আর সাগর দত্ত তো ছেড়ে দিন, সাগর দত্ত আর নীলরতন তো পাকিস্তানে কবজায় আছে, ওখানে তো ভারতবর্ষে আইন লাগু হয়নি। আপনি কোন জায়গায় আছেন? ওখানে তো পাকিস্তানের নিয়ম কানুন চলে, যে ক্ষমতাশালী থাকবে সে ধরে পেটাবে। ওখানে কোনো ডাক্তার নিঃশ্বাস নিতে পারে? আর কোনো ওদের নিরাপত্তা আছে? এই রাজ্যে সাধারণভাবে যারা একটু প্রতিবাদী, গণতান্ত্রিক কণ্ঠস্বর, সে যে কোনো পেশাতেই হোক না কেন, তাদের উপর আক্রমণ বিভিন্ন কায়দায় হয়। এদের মূল সংস্কৃতি হচ্ছে ভয় দেখাও, জুলুম করো, গুন্ডামি করো এবং বাধ্য করো সরকার নয়, একজন নেত্রী বা তার যারা সাঙ্গপাঙ্গ আছে তাদের কথা মেনে চলবে। তা না হলে এইরকম উত্তাল পরিবেশেও কালকে সাগর দত্ত হাসপাতালে যা ঘটেছে, এরপর কি রাজ্য সরকারের বা স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর সামান্যতম নৈতিক অধিকার থাকে ক্ষমতায় বসে থাকার? এদের কাছে কোনো রকম সুস্থ চিন্তা, নিরাপত্তা আশা করাটাই ভুল। চিকিৎসকরা সংগঠিত হচ্ছেন, তাদের ধন্যবাদ জানাই, এবং পাশাপাশি সমস্ত স্তরের মানুষকেও সংগঠিত হতে হবে এই রাজ্যের একটা গুন্ডা সংস্কৃতির বিরুদ্ধে প্রতিরোধ করবার জন্য। তাদের এই আন্দোলনের ফলে বাংলার হেলথ সেক্টরের যে কালো দিক বাংলার মানুষ দেখতে পেয়েছেন। কিন্তু আমার একটা প্রশ্ন, এই সিনিয়র ডাক্তার বাবুরা, তারা যদি যে প্রতিবাদ এতদিন তারা করেছিলেন অনিয়মে, এইটার ভয়েস যদি আরেকটু বেশি হতো, তাহলে জুনিয়র ডাক্তারদের এই এতদিন ধরে আন্দোলন করতে হতো না। আজও সাগর দত্ত হসপিটালে তারা যেটা করছেন, কিংবা তাদের এত সমস্ত ব্যাঘাত ঘটিয়ে তাদের এই আন্দোলন চালিয়ে যেতে হতো না।